ব্রাজিলকে কিভাবে এত তাড়াতাড়ি বদলে দিলেন কার্লো আনচেলত্তি। এমন ব্রাজিলকে হয়তো 2022 সালের পরে আর কখনোই দেখেননি। এতটাই পরিবর্তন করে ফেলেছে ব্রাজিল ফুটবলকে। ব্রাজিলের প্রত্যেক প্লেয়ার এখন সিংহর মতো। ব্রাজিলের ডিফেন্স লাইন থেকে শুরু করে অ্যাটাকিং লাইন সব জায়গায় যেন ব্রাজিলিয়ানদের রাজত্ব। চিলির বিপক্ষে মাঠে নেমে ব্রুনো গুইমারেস ও ক্যাসমিরো মিডফিল্ডে যেন কন্ট্রোল তাদের হাতেই। তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে উইসলি এবং ডগলাস সান্তোস। তারা দুইজনে আরও দুর্দান্ত। তাদের অ্যাটাকিং ছিল চরম পর্যায়ে। তাদেরকে নিয়ে কিছু না বললেই নয়। ডগলাস সান্তোসের বাড়ানো বল থেকে রাফিনহার শটে এস্তেভাও উইলিয়াম বাইসাইকেল কিকে একটি গোল করেন। অ্যাটাকিং লাইন নিয়ে আনচেলত্তি যে চমক দেখালেন তা পারেনি অন্য কোনো কোচ। সেই কারণে কার্লো আনচেলত্তি বিশ্বসেরা। একদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, অপরদিকে রাফিনহা, এস্তেভাও উইলিয়াম মিলে অ্যাটাকিং বাড়াচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, কার্লো আনচেলত্তি নিজেকে আরও একবার প্রমাণ করলেন সাবস্টিটিউট করে। লুকাস পাকুয়েতা মাঠে নেমে নিজেকে প্রমাণ করেছেন। মাঠে নেমে 39 সেকেন্ডে একটি গোল পেয়ে যান লুকাস পাকুয়েতা। আর লুইস এনরিকের কথা না বললেই নয়। সাব হয়ে মাঠে নেমে 24 মিনিটের সর্বোচ্চ ড্রিবলিং করেন। ম্যাচের মধ্যে 2টি দুর্দান্ত অ্যাসিস্টও করেছেন। তার পারফরমেন্স ছিল সবার থেকে আলাদা। এমন একটা প্লেয়ার ব্রাজিল জাতীয় দলেরই দরকার ছিল। যদিও সর্বপ্রথম দলে ডেকেছিলেন কোচ দরিবাল জুনিয়র। লুইস এনরিকে একাদশের সুযোগ না দিলেও সে সবাইকে জানিয়ে দিলেন কেন তাকে ব্রাজিল জাতীয় দলে দরকার। এমন ব্রাজিলকে আপনি কখন দেখেছেন হয়তো আপনার নিজেরও মনে নেই। ব্রাজিলে বারবার কোচের পরিবর্তন। দরিবাল জুনিয়র এসে ব্রাজিলকে ডুবিয়ে দিয়েছেন। দরিবালের জন্যই ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে ছিল। একটি কথা আপনাদের মানতেই হবে, যেই সময় ব্রাজিল সাহসী একটি উদ্যোগ নিয়েছিল, এমন সাহসী পদক্ষেপ হয়তো কেউ নিতে পারবে না। ব্রাজিলের যখন বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় ছিল, সেই সময় সিবিএফ সভাপতি কোচ পরিবর্তন করেন। এটি একটি সাহসী পদক্ষেপ ছিল ব্রাজিলের। আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জিততে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।